হ্যালো বন্ধুরা, গ্রামের রান্না পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে খুব সহজে তোমরা বাড়িতে প্যাটিস তৈরি করে নিতে পারবে। আর কীভাবে করলাম চলো দেখে নেওয়া যাক। বাটি মাপে এক বাটি আমি ময়দা নিয়েছি। এখানে 250 গ্রাম ময়দা আছে। ময়দাটা তোমরা কম বেশি করে নিয়ে নিতে পারবে। এই ময়দাটা এক সাইডে নিয়ে একটা বড় বাটি নিয়ে নিলাম। এর মধ্যে আমি ময়দাটা নিয়ে নেব। চামচের 4 ভাগের 1 ভাগ আমি লবণ নিয়েছি। অবশ্য লবণটা কিন্তু স্বাদ অনুযায়ী নিতে হবে। লবণটা এর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রথমে শুকনো উপকরণ এইভাবে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে, তাহলে কিন্তু লবণটা খুব সুন্দরভাবে এর সাথে মিশবে। 2 চামচ সাদা তেল নেব। বড় চামচে 2 চামচ নিয়েছি। তেলটা তোমরা কিন্তু অবশ্যই বুঝে শুনে নেবে। এই তেলটা ময়দার সাথে মিশিয়ে ভালো করে ময়াম দিতে হবে। এই ময়ামটা যত সুন্দর হবে প্যাটিসগুলো কিন্তু ততটা সুন্দর করে ফুলবে। তো ময়দাটা ময়াম দেওয়া হয়ে গিয়েছে। এবার এই ময়দাটা অল্প অল্প জল দিয়ে একটা ডো রেডি করে নেব। এখানে কিন্তু উষ্ণ গরম জল নিয়েছে। অবশ্যই তোমরা এটা মাখার সময় একটু উষ্ণ গরম জল নেবে। অল্প অল্প করে একদম পারফেক্ট ডোটা আমি তৈরি করে নেব। সুন্দর এখানে ময়দাটা মাখা হয়ে গিয়েছে। এইভাবেই কিন্তু ময়দাটা মাখতে দেখো, খুব বেশি নরম বা খুব বেশি কিন্তু শক্ত করিনি। এখন 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। আর এর জন্য চলো পুরটা রেডি করে নিই। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে 2 চামচ সর্ষের তেল নিয়েছি। তেলটা প্রথমে ভালো করে গরম করে নিয়েছি। এবার এই জায়গায় দেখো বড় সাইজের একটা পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এর মধ্যে পেঁয়াজটা নিয়ে নিলাম। ও এর সাথে আমি একটু আদা গ্রেট করে নিয়েছি। এই জায়গায় কিন্তু অবশ্যই আদাটা গ্রেট করে দেবে, কারণ যখন মুখে পড়বে তখন কিন্তু খেতে ভালো লাগবে। আর বেটে দিলে একটুও ভালো লাগবে না। সামান্য একটু লবণ দিলাম। এখন আদা ও পেঁয়াজটা এর সাথে নেড়েচেড়ে মিশিয়ে 1 থেকে 2 মিনিট এইভাবে ভেজে নিতে হবে। যতক্ষণ না আদার কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণে কিন্তু এইভাবে ভাজতে হবে। এখানে দেখো 2 মিনিট ভেজে নিয়েছে, পেঁয়াজটা হালকা লাল হয়ে গিয়েছে। এখন এর মধ্যে সামান্য একটু হলুদ দিলাম। এই হলুদ দেওয়াতে পেঁয়াজের ভাজার কালারটা সুন্দর হবে। ইচ্ছা করলে স্কিপ করতে পারো, কিন্তু আমার মনে হয় পেঁয়াজের কালার সুন্দর হলে এইটাও কিন্তু খুব ভালো লাগবে। এইভাবে আরও 1 মিনিট আমি কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম, নাহলে কিন্তু নিচে দিয়ে লেগে যেতে পারে। জলটা এর সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছে। এখন এর মধ্যে একে একে সব গুঁড়ো মশলাগুলো আমি নিয়ে নেব। এই জায়গায় আমি 1/2 চামচ হলুদ নিয়েছি। ও এই জায়গায় আমি দেখো ঝালের জন্য 1 চামচ লঙ্কার গুঁড়ো নিয়েছি। তোমরা যেরকম ঝাল খাবা সেই হিসাবে কিন্তু নিয়ে নেবে। 1/2 চামচ জিরের গুঁড়ো নিয়েছি। ও 1/2 চামচের কম একটু ধনিয়ার গুঁড়ো নিলাম। সামান্য একটু হলুদ নিয়েছি ও স্বাদ অনুযায়ী লবণ নিলাম। একটা মাঝারি সাইজের টমাটো একদম গ্রেট করে নিয়েছিলাম। এবার সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে আরও 1 থেকে 2 মিনিট কষিয়ে নেব। এইভাবে অল্প অল্প করে কষালে মশলা কষানো সুন্দর হবে, আর যে কোনো রান্না খেতেও কিন্তু টেস্টি হবে। এখানে মশলাটা কষানো হয়ে গিয়েছে, দেখো মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার এই জায়গায় আমি আলুগুলো আগের থেকে সেদ্ধ করে রেখেছিলাম। অবশ্যই তোমরা কিন্তু সেদ্ধ করে নেবে। হাত দিয়ে এইভাবে আমি ম্যাশ করে নেব। তোমরা হাত দিয়ে করে নিতে হবে বা গ্রেটার দিয়েও করে নিতে হবে। যেহেতু আলুটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে তাই আলাদা করে কিন্তু আমার আর ম্যাশ করার প্রয়োজন নেই। এইভাবে হাত দিয়ে আমি সবকটা আলু ম্যাশ করে নিলাম। এখন একদম মিডিয়াম আগুন দিতে হবে, খুব জোরে কিন্তু আগুন দেওয়া যাবে না। মিডিয়াম আগুনে এই মশলার সাথে আলুটা ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখো খুব জোর আগুন দিলে নিচে দিয়ে কিন্তু লেগে যাবে। নিচে দিয়ে লেগে গেলে খেতে একদম ভালো লাগবে না। মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আর 1 মিনিট এইভাবে আমি রান্না করে নেব। আলুটা এখানে দেখো খুব সুন্দরভাবে মিশে গিয়েছে। আর আলুটা কিন্তু কড়াই থেকে ছেড়ে দিচ্ছে। আলুটার পুরটা একদম তৈরি হয়ে গিয়েছে। এবার একটা থালার মধ্যে নামিয়ে নিলাম। এখন এই পুরটা একটু ঠান্ডা করে নিতে হবে। এবার এখানে আমি একটা বাটি নিয়ে নিলাম। এই বাটির মধ্যে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। তোমরা কর্নফ্লাওয়ার পরিবর্তে এখানে কিন্তু ময়দা দিয়েও করতে পারো। আমি সাদা তেল নিয়ে নিলাম। এই তেলের সাথে কর্নফ্লাওয়ারটা ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি কিন্তু মোটা করবো না, মিডিয়ামভাবে এই ব্যাটারটা তৈরি করে নেব। এখানে দেখো ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। আর এইভাবেই কিন্তু তৈরি করে নিতে হবে। এবার এই বাটিটা এক সাইডে রেখে দিলাম। এখানে আবার ময়দার বাটিটা আমি নিয়ে নিলাম। এবার ময়দাটা আর একবার মেখে নেবো। দেখো এইভাবে মেখে 10 মিনিট রেখে দিলে ময়দাটা কিন্তু অনেকটাই নরম হয়ে যায়। এবার এই ময়দার থেকে আমি লেচি কেটে নেবো। এখানে দেখো আমি 4টে লেচি করবো। লেচিটা তোমরা কম বেশি করে নিয়ে নিতে পারো।
এখানে বড় বড় করে আমি 4টে লেচি তৈরি করে নিয়েছি। দেখো এতে বেশিও নিতে পারো বা তোমরা 3টে দিয়েও করতে পারো, তোমাদের যেরকম খুশি হয় সেরকমই কিন্তু করে নিতে পারো। এখন আমি বেলার জন্য একটা রুটি বেলনি নিয়ে নিলাম, এর মধ্যে আমি উপরে দিয়ে একটু ময়দা ছড়িয়ে দিলাম। ময়দা দিয়ে বেলবো, তোমরা ইচ্ছা করলে কিন্তু তেল দিয়েও বেলতে পারো, তোমাদের যেরকম সুবিধা হয়, কিন্তু আমার মনে হয় তেলের থেকে ময়দা দিয়ে বেলতে সুবিধা বেশি। এবার এইভাবে আমরা নর্মালি যেরকম রুটি করি সেরকমই কিন্তু আমি বেলে নেবো। বন্ধুরা এখানে রুটিটা বেলা হয়ে গিয়েছে, খুব বেশি মোটা বা খুব বেশি কিন্তু আমি পাতলা করিনি, এরকম করে 4টে রুটি আমি বেলে নেব। বন্ধুরা এখানে 4টে রুটি একই রকমভাবে বেলে নিয়েছি। এবার এই রুটির উপরে আমি যে ব্যাটারটা তৈরি করে নিয়েছি, দেখো এখানে আমি 1 চামচ ব্যাটার নিয়ে পুরো রুটিতে এইভাবে নিয়ে নিলাম। এবার চামচের পেছনটা দিয়ে আমি পুরো রুটিতে এইভাবে লাগিয়ে নেব। আমি চামচ দিয়ে করছি, তোমরা ইচ্ছে করলে এটা কিন্তু হাত দিয়েও করতে পারো। এবার এর উপর দিয়ে আমি একটু ময়দা ছড়িয়ে দিলাম, উপর দিয়ে আমি আর একটা রুটি নিলাম। এইভাবে পরপর 4টে রুটি আমি সাজিয়ে নেব। যতবার রুটি দেবো ততবারই কিন্তু এই ব্যাটারটা নিয়ে এর মধ্যে ভালো করে লাগিয়ে নিতে হবে। বন্ধুরা এরকম করে 4টে রুটি পরপর দেখো সাজিয়ে নিয়েছি। এখানে 4টে রুটি নিয়েছে, তোমরা এর বেশিও নিতে পারো বা কমও নিতে পারো। এবার এরকম দেখো ভাঁজ করে নিলাম, এই ভাঁজ করে এইভাবে হাতে হালকা একটু চাপ দিয়ে নেব। এবার প্রতিটা ভাঁজের মধ্যে কিন্তু আমি দেখো এই ব্যাটারটা নিয়ে নেব, যতগুলো ভাঁজ দেবো ততগুলোই কিন্তু এই ব্যাটারটা দিয়ে এইভাবে নিয়ে নিতে হবে, তাহলে এটা খুব সুন্দর আটকাবে। এবার এর উপর দিয়ে আমি আবার একটু ময়দা ছড়িয়ে দিলাম। দেখো এটা আবার নিয়ে নিলাম, এরকম করে একটু চাপ দিয়ে নেব। এখন এর উপর দিয়ে আবার একটু ব্যাটারটা নিয়ে ভালো করে লাগিয়ে নেব। এইভাবে ব্যাটারটা দিলে কিন্তু তাহলে গা থেকে ছেড়ে দেবে না। ময়দা ছড়িয়ে নিলাম, এইভাবে চাপ দিয়ে নিলাম। এবার এই পাশটা এর উপর দিয়ে চাপ দিয়ে দিলাম, সুন্দর তৈরি হয়ে গেল। এইভাবে হাত দিয়ে একটুখানি চাপ দিয়ে নেব, এটা আমরা বেলে নেব। এইভাবে একটু বেলে নিচ্ছি। এখানে দেখো আমি চৌকো করে বেলে নিয়েছি। এবার এইটা আমি এরকম চৌকো সাইজ করে কেটে নেব। দেখো প্রথমে এই সাইডগুলি কেটে নিলে কিন্তু তাহলে একই রকম হবে। বন্ধুরা চারি সাইডটা কেটে নিয়েছে, সাইডের এই রুটিগুলি আমি একটুখানি তুলে নিলাম, মাঝখান থেকে আমি কেটে নেব। দেখো এবার এইটা এইভাবে নিয়ে আমি 6 পিস করব। আমি 6 পিস করছি দেখে তোমাদের 6 পিস করতে হবে তা কিন্তু না, তোমরা ইচ্ছা করলে 4 পিসও করে নিতে পারো, মানে তোমাদের ইচ্ছে মতো। যেহেতু একটু রুটিটা বড় হয়েছে তাই এখানে কিন্তু আমি 6 পিস করে নিলাম। এবার একটা তুলে তোমাদের আমি একটু লেয়ারগুলো শুধু দেখাবো। দেখো এই সাইডের লেয়ারগুলো কি সুন্দর হয়েছে, দেখেছো? প্রতিটা লেয়ার কিন্তু খুব সুন্দরভাবে ফুলবে। আলুর পুরটা তৈরি করেছি, আলুর পুরগুলো নিয়ে নেব। এভাবে আগে আমি আলুর পুরটা সাজিয়ে নেব, তাহলে কিন্তু আমারও সুবিধা হবে। এর পুরো চারিপাশে এইভাবে দেখো একটু আমি যে ব্যাটারটা তৈরি করেছি হাত দিয়ে লাগিয়ে নিলাম। হাত দিয়ে লাগিয়ে নিলে খুব সুবিধা হয়। আমি হাত দিয়ে করছি, তোমরা বিরাস দিয়ে বা তোমাদের যেরকম সুবিধা হয় সেরকমই কিন্তু করে নিতে পারো। এবার তোমাদের একটা আমি দেখিয়ে দিচ্ছি থেকে প্যাটিসের এই পুরটা তৈরি করা কিন্তু সহজ। দেখো প্রথমে এই মুখটা আমি লাগিয়ে নিলাম, এবার সাইডগুলো হালকা হাতে লাগিয়ে নেবো। দেখো এবার দেখো এই মাথাটা এখান থেকে এরকম করে লাগিয়ে নিতে হবে। আমার আলুর পুরটা একটু বেশি হয়ে গিয়েছে তাই বেরিয়ে যাচ্ছে, যেই পুরটা বাইরে বেরিয়ে গেছে সেই পুরটা আমি এই চামচ দিয়ে নিয়ে নিলাম। সব থেকে সোজা এই প্যাটিসে পুরটা তৈরি করা, এই চারিপাশটা এইভাবে লাগিয়ে নিলাম। দেখো একটা প্যাটিস আমার তৈরি হয়ে গেল, একইভাবে আমি বাকি প্যাটিসগুলো তৈরি করে নেব। প্রথমে এই 2 মাথা এক জায়গায় করে নিতে হবে, সাইডটা লাগিয়ে নিলাম। এইভাবে আগে মুখটা ভালো করে লাগিয়ে নিয়ে এবার এখান থেকে যে পুরটা দিয়েছি এখান থেকে ভালো করে চাপ দিয়ে নিতে হবে। বন্ধুরা এখানে সব কটা প্যাটিস তৈরি করা হয়েছে। দেখো
কি সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এইভাবে তোমরাও কিন্তু খুব সহজে তৈরি করে নিতে পারবে। এটা বানানো যত সোজা, খেতে কিন্তু ততটাই টেস্টি হয়। চলো এই প্যাটিসগুলো এবার আমি ভেজে নেব। এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল নিয়ে নিলাম। এবার তেলটা মিডিয়াম গরম করবো, খুব বেশি গরম করব না, কিন্তু খুব বেশি গরম করলে যখন আমি প্যাটিসগুলো দেবো উপর দিয়ে লাল হয়ে যাবে। তেলটা মিডিয়াম গরম হয়েছে। এবার গ্যাসের আগুনটা একদম আমি লো করে দিলাম। এবার এর মধ্যে আমি প্যাটিসগুলো নিয়ে নিলাম। প্যাটিস কিন্তু একসাথে ভাজা যাবে না, তাই এখানে প্রথম আমি 3টে নিয়েছি, আর বাকি যেই 3টে আছে এই 3টে কিন্তু আমি পরে ভাজবো, কারণ একসাথে ভাজতে গেলে কিন্তু ভালো হবে না। এবার মিডিয়াম আগুনে একটু সময় ধরে ভাজতে হবে। মিডিয়াম আগুনে একটু সময় ধরে ভাজলে তাহলে প্রতিটা প্যাটিস কিন্তু খুব সুন্দর ফুলবে, আর ভিতর থেকে একদম খাস্তা হবে। এইভাবে মাঝে সাথে নেড়ে নেবো, তাহলে সব কটা প্যাটিস কিন্তু সমানভাবে হবে। জোরে কিন্তু আগুনটা দেওয়া যাবে না, তাহলে উপর দিয়ে লাল হবে আর ভেতর দিয়ে কাঁচা থাকবে, তখন খেতে একদম ভালো লাগবে না। এইভাবে আমি 2 থেকে 3 মিনিট হালকা লাল করে ভেজে নেব। বন্ধুরা মাঝে সাথে এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে কিন্তু। আর এটা পুরোটাই কিন্তু মিডিয়াম আগুনে ভাজবো। আবারও বলছি আমি, এটা কিন্তু মিডিয়াম আগুনেই ভাজতে হবে, খুব জোরে কিন্তু আগুন দেওয়া যাবে না। বন্ধুরা মিডিয়াম আগুনে দেখো হালকা লাল করে ভেজে নিয়েছি, আর এইভাবে ভাজলে পুরো প্যাটিসটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হবে। এবার এই প্যাটিসগুলো আমি তুলে নেবো, আর যখন তুলে নেবো একটু গ্যাসের আগুনটা মিডিয়াম টু হাই করে দেবো, তাহলে এর মধ্যে কিন্তু তেলটা লেগে থাকবে না। এবার এই প্যাটিসগুলো আমি তুলে নিচ্ছি। একইভাবে এই বাকিগুলো আমি ভেজে নেব। বন্ধুরা এখানে সব কটা তৈরি করে নিয়েছি। কটা প্যাটিস দেখো কি সুন্দর হয়েছে। আমি তো তোমাদের একটা ভেঙে দেখাচ্ছে, দেখো কতটা খাস্তা হয়েছে। এই শব্দ শুনেই তোমরা বুঝতে পারছো কতটা মচমচে হয়েছে, আর ভেতরে পুরটা দেখো। এভাবে করে দিলে দারুণ লাগবে খেতে। আর কে এরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে।